ভারত সরকার দেশের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তুলতে বারে বারে নয়া পদক্ষেপ নিচ্ছেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে আয়ের উৎস খুঁজে দিতে কেন্দ্র এক দারুণ পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পের নাম হচ্ছে পিএমজিপি স্কিম। এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার নাগরিক ব্যবসার জন্য 10 লক্ষ টাকা লোন নিতে পারবেন। বিশেষ বিষয় হলো লোন পরিশোধের ক্ষেত্রে কেন্দ্র সরকার 35% পর্যন্ত ভর্তুকি দেবে। পিএমইজিপি লোন স্কিমে কারা আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন ধরুন, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে এবং অবশ্যই ব্যবসা শুরু করতে হবে। যে সমস্ত ব্যক্তি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বেশি লোন নিতে চান তাদেরকে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। তো কেন্দ্র বা রাজ্য সরকারের জন্য অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তি পাচ্ছেন এমন মানুষ কিন্তু লোন নিতে পারবেন না। পিএমইজিপি লোন সুদের হার কত? পিএমজিপির মাধ্যমে লোন নিলে সাধারণত 11% থেকে 12% সুদের হারে লোন পরিশোধ করতে হবে। লোন পরিশোধ করার সময় থাকবে 3 বছর থেকে 7 বছরের মধ্যে। পিএমজিপি লোনের সুবিধা কি? আপনি কোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পর কেন্দ্র সরকার ভর্তুকি প্রদান করবে। গ্রাম অঞ্চলের ঋণ নেওয়ার ক্ষেত্রে 35%, শহরাঞ্চলের ক্ষেত্রে 25% ভর্তুকি পাওয়া যাবে। তবে এই প্রকল্পের সুবিধা তারাই পাবেন যারা নিজের ব্যবসা শুরু করতে চান। এই লোনে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস থাকা অত্যন্ত প্রয়োজন সেটি হলো, 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, 4 নম্বর হচ্ছে প্রজেক্ট রিপোর্ট, 5 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, 6 নম্বর হচ্ছে রুরাল এরিয়া সার্টিফিকেট এবং 7 নম্বর হচ্ছে পাসবুক। আপনারা আপনাদের মোবাইল থেকে সেটি রেজিস্ট্রেশন করতে পারবেন আবেদনের জন্য। তো আবেদন রেজিস্ট্রেশন করার পর আপনারা আবেদন করতে পারবেন। চলুন তাহলে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করেন দেখা যাক। আপনারা গুগল ব্রাউজারে লিখবেন পিএমইজিপি লোন, লিখার পর সার্চ করবেন। সার্চ করে দেখতে পাচ্ছেন পিএমইজিপি লোন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যে অফিসিয়াল ওয়েবসাইট পিএমইজিপি তে আসার পর নিচের দিকে চলে যাবেন। তখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটিকে পূরণ করতে হবে ফর্মটিকে। তো ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে কী ডিটেলস দেওয়া আছে সেগুলোতে ভালো করে দেখে আপনারা বসাবেন। প্রথমে দেখা যাচ্ছে আধার কার্ড নম্বর, তো এখানে আধার কার্ড নম্বরটা বসাবেন। তারপর হচ্ছেন যদি আপনাদের এনরোলমেন্ট আইডি থাকে আধার কার্ডের বদলে তো এখানে বসাতে পারেন। তারপর কি বলছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, যিনি আবেদন করবেন তিনি একটা নামটা লিখবেন। তারপর আগে আপনারা লিখে দেবেন শ্রীমতী কুমারী MS, যেটি হবে সেটি বসিয়ে দেবেন। তারপর বলছে আধার নামটা বসাতে হবে আধার কার্ডের সঙ্গে যে নামটি সেই নামটা অবশ্যই সেটাই দিতে হবে। তারপর স্পন্সর এজেন্সি লিখে নেবেন, যেটি হবে সেখানে বসিয়ে দেবেন। তারপর এখানে স্টেট, রাজ্যে আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যে এখানে সিলেক্ট করবেন। অবশ্যই যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্যের এখানে নামটা সিলেক্ট করে নেবেন। তারপর জেলা, যে জেলা থেকে আপনি আবেদন করবেন সেই জেলার নাম জেলার নামটা সিলেক্ট করে নেবেন। তারপর কি বলছে এখানে স্পন্সরিং বা অফিসার, সে নামটা দিয়ে দেবেন এজেন্সির। তো বলছে লিগ্যাল টাইপ ইন্ডিভিজুয়াল করে দেবেন। তারপর জেন্ডার, লিঙ্গটা সিলেক্ট করবেন এখানে, যেটি হবে সেটা বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, তো যিনি আবেদন করবেন তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর বয়সটা কত সেটা ওখানে বসিয়ে দেবেন। সামাজিক ক্যাটাগরি, যে সোশ্যাল ক্যাটাগরি কি SC/ST যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপর আছে স্পেশাল ক্যাটাগরি যদি থাকে সেটা বসাবেন। কোয়ালিফিকেশন, পড়াশোনা যতদূর হবেন এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে এখানে
কমিউনিকেল অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন সম্পূর্ণভাবে। তারপর ব্লকের নাম বসাবেন, তারপর ডিস্ট্রিক্ট, জেলা, পিন নাম্বারটা বসাবেন, তার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন, প্যান কার্ড নাম্বার, তারপর হচ্ছে লোকেশানটা দিয়ে দেবেন অবশ্যই, কোন লোকেশান, রোলনাগাম দিয়ে দিলেন। তারপর অ্যাড্রেস দেবেন আবার, তার ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, জেলা, পিনকোড, তারপর হচ্ছে টাইপ, গতিবিধি বা প্রকার সিলেক্ট করবেন, কী করতে মানে কী করেন আপনি সেটা দিয়ে দেবেন। তারপর মানে যেটা আপনি করেন তার নাম কী সেটা বসাবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসপেনশন তো এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ইডিপি ট্রেনিং, তো এখানে সিলেক্ট করবেন কী ট্রেনিং করেন, ইস না নো, নো করে দেবেন। তো এবার আপনারা দেখতে পাবেন তো সম্পূর্ণ। তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ব্যাঙ্কের ডিটেলস এখানে দিতে হবে, মানে ব্যাংকের নাম, কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, জেলা, সমস্তগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে ভালোভাবে নিখুঁতভাবে বসিয়ে দেবেন। বসানোর পর সেভ অ্যাপ্লিকেশন ডাটা করে দেবেন। তাহলে যে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটি হয়ে যাবে, এবং তারপরে আপনাদের ফোনে একটি পাসওয়ার্ডিং ওটি আসবে। ওটিপি আসলে আপনারা লগ ইন করতে পারবেন। তো এভাবে আপনারা বাড়িতে বসেই যে পিএমইজিপি প্রোগ্রামের যে টাকা লোন সেটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।